নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা শুনব ত্রয়োদশ অধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যানের। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায়ে মধুর ভাবের সারতত্ত্ব গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম। আজকে সেই প্রসঙ্গই আরো সবিস্তারে আমরা শুনতে থাকব। শুভ সন্ধ্যা লক্ষ্মী ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা শর্মিলা ত্রিবেদী, আর শুভ সন্ধ্যা সঙ্গীতা। আর আজকে থেকে আমাদের দেবযান শুরু হবে 9টা থেকে আমরা দেবযান শুনব। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতি, শুক্র, আবার সোম। এছাড়াও আমাদের প্রত্যেক দিনের যে অধিবেশনগুলি সেইগুলি যেরকম থাকে সেগুলি থাকবে। আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আমরা সোম থেকে শনি এই যেদিন যে বিষয়টি নিয়ে শুনি সেটি থাকবে। তারপরেও আমরা বৃহস্পতি, শুক্র এবং সোমবার রাত 9টা থেকে আবার নতুন করে দেবযান শুনতে শুরু করছি। শুভ সন্ধ্যা রূপা, রূপশ্রী, শুভ সন্ধ্যা সঙ্গীতা, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। আচ্ছা, এখানে আমরা দেখছি মধুর ভাবের সারতত্ত্ব। মধুর ভাবের সারতত্ত্ব নিয়ে স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, ঠাকুরের প্রসঙ্গে বলছেন যে ঠাকুরের সাধন ইতিহাস আমরা যত অবগত হব ততই বুঝবো তার মন কিরকম ছিল। অর্থাৎ আমাদের সাধারণ মন কি হয়, আমাদের মনের স্বাভাবিক অবস্থান যেখানে, তার সমাধি অবস্থাটাই হচ্ছে স্বাভাবিক অবস্থান ভূমি। সেই স্বাভাবিক অবস্থান ভূমি থেকে ইতর সাধারণ মানবের কল্যাণের জন্য কোনোভাবে জোর করে মহাপুরুষগণ কিছুকালের জন্য নিজেদের সংসারে বাহ্য জগৎ উপলব্ধি করবার ভূমিতে আবদ্ধ করে রেখেছিলেন। ঠাকুরের মনও ঠিক সেই রকমই ছিল। শুভ সন্ধ্যা অমিতা, তিনি বারবার আমাদের বলতেন ছোট ছোট এক আধটা বাসনা জোর করে রেখে সেই অবলম্বনে মনটাকে তোদের জন্যে নিচে নামিয়ে রাখি, নয়তো তার স্বাভাবিক প্রবৃত্তি অখণ্ডে মিলিত ও একীভূত হয়ে অবস্থানের দিকে। খুব কম শোনা যাচ্ছে। কাবেরী লিখছে আজকের সন্ধ্যা সত্যি ভয়াবহ তো বটেই, সত্যি। আর দুপুরবেলায় যখন শুনেছি ঘটনাটি, সেইটি শোনবার পর তখন কিছু বলার নেই। সকলের জন্য প্রার্থনা করা ছাড়া আমাদের কি বা করার থাকে। আমি তো চোখের সামনে দৃশ্য দেখিও নি, যেহেতু আমাদের টিভির কোনো বন্দোবস্ত নেই, সেই জন্য। আর আমার তো একেবারেই টিভি দেখার অভ্যাস নেই, আর ফোনেও দেখিনি, শুধু কথাটা কানে এসেছে। একদম কাবেরী। তারপর শুভ্রা, রিমা, এবার বলো শোনা যাচ্ছে কিনা। জয়শ্রী বক্সি, জয়শ্রী, দেবার্থী আর কাবেরী, শুভ সন্ধ্যা।
একটু বলো যে এবার কি শুনতে অসুবিধা হচ্ছে? অনেক সময় লুজ কানেকশনের জন্য শোনার অসুবিধে থাকে। আচ্ছা, ঠাকুরের যে কথাটি, যে তিনি বারবার আমাদের বলছেন ছোট ছোট এক আধটা বাসনা জোর করে রেখে তদ অবলম্বনে মনটাকে তোদের জন্য নিচে নামিয়ে রাখি, নতুবা তার স্বাভাবিক প্রবৃত্তি অখণ্ডে মিলিত ও একীভূত হয়ে অবস্থানের দিকে। আচ্ছা, শোনার কি কোনো অসুবিধা হচ্ছে? একটু প্লিজ জানিও, কেননা হ্যাঁ শোনা যাচ্ছে, এই তো কাবেরী বলছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আবার আমরা তাহলে পূর্ব প্রসঙ্গে ফিরে আসি। সমাধিকালে উপলব্ধ অখণ্ড অদ্বয় বস্তুকে প্রাচীন ঋষিগণের কেউ কেউ সর্বভাবের অভাব বা, থ্যাংক ইউ অমিতা, অভাব বা শূন্য বলে, আবার কেউ কেউ সর্বভাবের সম্মিলন ভূমি পূর্ণ বলে নির্দেশ করে গেছেন। ফলে সকলে এক কথাই বলেছেন, কারণ সকলেই একে সর্বভাবের উৎপত্তি এবং লয় ভূমি বলে নির্দেশ করেছেন। ভগবান বুদ্ধ যাকে সর্বভাবের নির্বাণ ভূমি শূন্য বস্তু বলে নির্দেশ করেছেন, ভগবান শঙ্কর তাকেই আবার সর্বভাবের মিলনভূমি পূর্ণ বস্তু বলে শিক্ষা দিয়েছেন। পরবর্তী বৌদ্ধাচার্যগণের মতামত ছেড়ে দিয়ে উভয়ের কথা আলোচনা করলে ঐরূপ প্রতিপন্ন হয়। শূন্য বা পূর্ণ বলে উপলক্ষিত অদ্বৈত ভাবভূমি উপনিষদ ও বেদান্তে ভাবাতীত অবস্থা বলে নির্দিষ্ট হয়েছে, কারণ এতে সম্যক রূপে প্রতিষ্ঠিত হলে সাধকের মন সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের সৃজন পালন ও নিধন আদি লীলাপ্রসূত সমগ্র ভাবভূমির সীমা অতিক্রম করে সমরস মগ্ন হয়ে যায়। অর্থাৎ আজকে এই কাবেরী যে কথাটা বলল, এই মুহূর্তে আগে আমার মনেও ছিল না। অর্থাৎ এইখানে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ অদ্ভুত একটা কথা আমাদের বলছেন, আমাদের মন কিরকম। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে। আমরা যতক্ষণ সেই বিষয়ে না জানছি, এমনকি বলা হচ্ছে যে তোমার নিজের সন্তানও যদি হয় এবং তুমি যদি জানতে না পারো তোমা হতে দূরবর্তী স্থানে, তাহলে তোমার মনের বিশেষ পরিবর্তন হয় না। বিশেষ কেন, কোনো পরিবর্তনই হয় না। হ্যাঁ, এখন কেউ কেউ বলতে পারেন যে খুব নিকট আত্মীয়ের ক্ষেত্রে অনেক সময় টেলিপ্যাথি বা মনের কোনো একটা অস্বস্তি ইত্যাদি হয়ে থাকে। শুভ সন্ধ্যা রুমাদি, রূপা শুভ সন্ধ্যা, সুনীতি দত্ত শুভ সন্ধ্যা। কিন্তু সেটা মধ্যে আমাদের কোনো একেবারে স্থির বিশ্বাস থাকে না। আমাদের পরে মনে হয় হ্যাঁ ওই তো ওই সময় আমার মনে কু গাইছিল, এই ধরনের কথা আমরা বলে থাকি। এইখানেই আসল জ্যোতিষ্বরানন্দজি মহারাজ যে কথাটি বলছেন, সেইটির সূত্র ধরে আমরা আবার স্বামী শারদানন্দজি মহারাজের কথাটি অনুধাবন করবার চেষ্টা করব। কথাটা কি, এই যে শূন্য বা পূর্ণ বলে আমরা যাই বলি না কেন, যে অদ্বৈত ভাবভূমি উপনিষদ এবং বেদান্তে ভাবাতীত অবস্থা বলে নির্দিষ্ট হয়েছে, কারণ সেই অবস্থায় সম্যক রূপে প্রতিষ্ঠিত হলে সাধকের মন সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের সৃজন পালন ও নিধনাদি লীলাপ্রসূত
সমগ্র ভাবভূমির সীমা অতিক্রম করে সমরসমগ্ন হয়ে যায়। অর্থাৎ আমরা দেবযান পড়তে মানে একটু একটু করে দেবযানের ভিতরে যখন প্রবেশ করব, এই কথাগুলোও আমরা সেখানে পাব। এখন সেখানে যেহেতু কতগুলি কাল্পনিক চরিত্রের দ্বারা একটি ঘটনার আকারে বলা হচ্ছে, সেই জন্য সেখানে বিষয়টি আমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে। না হলে শুধু এই তত্ত্ব কথাটি মনে রাখা অসুবিধা হয়। এর আরেকটি উদাহরণে বলা যায় যে সমুদ্র স্নানের অভিজ্ঞতায় যে পরপর ঢেউগুলি অতিক্রম করে গেলে তারপরে সেই ঢেউয়ের আন্দোলন অনেক কম অনুভূত হয়। শুভ সন্ধ্যা চিনুদি, রীতাদি, শুভ সন্ধ্যা। ঠিক সেই রকম সাধকের মন যখন এই স্তর বা প্লেন, এই জায়গাগুলি অতিক্রম করে যায়, তখন তার কাছে শুধুমাত্র এটি একটি ছায়াছবির মতন বোধ হয়। সে দর্শকের ভূমিকায় অবস্থান করে। এই অবস্থাটিকেই জীবনমুক্ত অবস্থা বলা হয়। এখানেও কিন্তু দ্বৈত ভাব থাকে, কারণ দ্বৈত ভাব না থাকলে দর্শক এবং সে যা দেখবে এই দুয়ের পার্থক্য থাকে না। অতএব দেখা যাচ্ছে স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, সসীম মানব মন আধ্যাত্মিক রাজ্যে প্রবিষ্ট হয়ে শান্ত, দাস্য ইত্যাদি যে পঞ্চভাব অবলম্বনে ঈশ্বরের সহিত নিত্য সম্বন্ধ হয়, সে সকল হতে অদ্বৈত ভাব একটি পৃথক অপার্থিব বস্তু। পৃথিবীর মানুষ ইহপরকালে প্রাপ্ত সকল প্রকার ভোগ সুখে এককালে উদাসীন হয়ে পবিত্রতা বলে দেবতাগণ অপেক্ষা উচ্চ পদবী লাভ করলে তবেই ওই ভাব উপলব্ধি করে এবং সমগ্র সংসার ও উহার সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ঈশ্বর যাতে নিত্য প্রতিষ্ঠিত উক্ত ভাব সহায়ে সেই নির্গুণ ব্রহ্ম বস্তুর সাক্ষাৎ প্রত্যক্ষ লাভে কৃতকৃতার্থ হয়। আজকে আমরা ঠিক যে বিষয়গুলি বোঝার চেষ্টা করছি, আবার যখন আমরা দেবযানে আজকেই নয়, আজকের পর্বে নয়, একটু একটু করে প্রবেশ করব, তখন বুঝতে পারবো এই কথাগুলির উদাহরণ সাপেক্ষে। অর্থাৎ আমরা ঈশ্বর জীবনমুক্ত অবস্থা কি, সেই সাধক তখন সেই ছবি দেখছে, জগতের যে ছবি, সেই ছবি দেখছে, কিন্তু সর্বক্ষণ তার বোধ আছে যে এটি অনিত্য, অলীক এবং পুরোটাই একটি ছায়াছবির মতো। আমরা যখন ছায়াছবি দেখি তখন সেখানে এক একটি চরিত্রের সঙ্গে আমরাও ওতপ্রোত জড়িত হই, আমরাও ভয় পাই, আমরাও দুঃখিত হয়ে পড়ি, আমাদেরও টেনশন হয় যে আহা, এই বিশেষ করে পারমিতার একদিন, এই সিনেমাটার কথাই বারবার মনে আসে। কারণ পারমিতার একদিন সিনেমাটা প্রথম দেখতে গিয়ে মনের মধ্যে যে আলোড়ন জেগেছিল, সেইটি দ্বিতীয়বার অনেক কম, তৃতীয়বার আরো কম। ঠিক এই ভাবটা গেঁথে গেছে জগতের ক্ষেত্রেও এই রকম। আমরা জগতের প্রত্যেকটি ঘটনায় যেভাবে আলোড়িত বোধ করি, সেইটি সাধকের স্তরে, উচ্চ স্তরে সেই আলোড়ন থাকে না। আর তারপরে যখন সে দেবতাগণ অপেক্ষা উচ্চ পদবী লাভ করে এবং ওই ভাব উপলব্ধি করে এবং সমগ্র সংসার ও তার সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ঈশ্বর যাতে নিত্য প্রতিষ্ঠিত এই ভাব সহায়ে সেই নির্গুণ ব্রহ্মবস্তুর সাক্ষাৎ প্রত্যক্ষ লাভে কৃতকৃতার্থ হয়। অদ্বৈত ভাব ও উহা দ্বারা উপলব্ধ নির্গুণ ব্রহ্মের কথা ছেড়ে দিলে আধ্যাত্মিক রাজ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও
ও মধুর রূপ পঞ্চভাব প্রকাশ দেখতে পাওয়া যায়। উহাদিগের প্রত্যেকটিরই সাধ্য বস্তু ঈশ্বর বা সগুণ ব্রহ্ম। একটু ট্যাগটা দিবি প্লিজ। অর্থাৎ সাধক নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান সর্বশক্তিমান সর্বনিয়ন্তা ঈশ্বরের প্রতি ওই সকল ভাবের অন্যতমের আরোপ করে তাকে প্রত্যক্ষ করতে অগ্রসর হয়। অর্থাৎ সেও তখন যেমন গোপাল ভাব, সেখানে সম্পূর্ণ বাৎসল্য প্রেম, আবার মীরাবাই কৃষ্ণ, সেখানে মধুর ভাব, এই রকম এক একটি ভাব আশ্রয় করে যে সাধনা, তখন সেই ভাবকে আশ্রয় করে সেই ঈশ্বর উপলব্ধির দিকে এগিয়ে যায়। আর নির্গুণ ব্রহ্মবাদী যিনি, তিনি যদি নির্গুণ ব্রহ্মে মিশে যান, এখানে আমি ঠিক এই সমস্ত কথাটার মানেটা বুঝতে পারলাম না। সবসময় আগে নাউনটা বলে তারপর প্রোনাউনটা বললে সুবিধে হয়। এই সমস্ত বলতে কোন সমস্ত সেটা তো বুঝতে পারছি না। আর সোমা, শুভ সন্ধ্যা। নয়নতারা, পরে বরঞ্চ সঙ্গীতা তোমার কাছ থেকে ভালো করে শুনে নেব, এবং এই জয়দীপ মহারাজের কথাও আমি ফলো করি। আর ওনার যে ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা আগের দিনও শুনেছিলাম, খুব সুন্দর, খুব ভালো লাগে। আচ্ছা, এই সগুণ ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্মের একটা ছোট্ট অংশ আমি শোনাবো, এই যে দেবযান থেকে। এইখানে তিনি কিভাবে, আমরা যে এতক্ষণ যে কথাগুলি শুনলাম দেবযানে, তিনি মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিভাবে এক একটি চরিত্রের মধ্যে দিয়ে সেটি ফুটিয়েছেন, সেইটুকু আমি ছোট্ট একটু শোনাচ্ছি। সন্ন্যাসী যে নির্গুণ ব্রহ্মের কথা বলে, তাকে বুঝতে হলে জ্ঞানের পথ দরকার। জ্ঞান ভিন্ন ব্রহ্মকে উপলব্ধি করা যায় না। আমি সাকারের উপাসক, মধুর ভাবে মধুর মূর্তিতে তাকে পেতে চাই। তাই আমি বৃন্দাবনে গিয়ে সেই রস আস্বাদন করি। সন্ন্যাসী বলে, ও অপ্রাকৃত মূর্তির উপাসনা করো কেন? আমি বলি, তোমার নিয়ে তুমি থাকো, আমার নিয়ে আমি থাকি। ও বলে, ব্রহ্ম আবর্তিত হতে হতে জীব হয়েছে, জীব হয়ে স্বরূপ ভুলে গিয়েছে। ব্রহ্ম দেশকালের মধ্যে ধরা দিয়ে জীব হয়েছে। কেন হয়েছে? লীলা। আমি বলি, বেশ, এক যখন বহু হয়েছেন লীলার আনন্দকে আস্বাদ করতে, তখন আমিও তার লীলা সহচর, তাই তো? আমাকে বাদ দিয়ে লীলা চলে না। এই তো প্রেমে ভক্তি এসে গেল। কেমন? ঠিক এই ভাব নিয়েই রবীন্দ্রনাথের ওই গানটি, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি প্রভু, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। আবার যিনি জীবন মুক্ত, সেই সাধকের কিরকম অনুভূতি হচ্ছে তিনি বলছেন, রাঙা আকাশের ছায়া পড়েছে জলে, জল যদি ঘোলা হতো আকাশের ছায়া পড়তো না। স্ফটিককে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্মল হতে হবে, তবে আলো তার মধ্যে দিয়ে আসবে। অন্তরে যদি এতটুকু ত্রুটি থাকে কোথাও,
তবে ভগবানের আলো তার মনে নামে না। সম্পূর্ণ নির্মল স্ফটিক হওয়া চাই, এতটুকু খুঁত থাকলে চলবে না। ভগবানের দাবি এত বেশি কেন? উপায় নেই। ভগবানের আলো যদি মনের দর্পণে ঠিক অখণ্ডভাবে পেতে কেউ চায়, তার জন্যে এই ব্যবস্থা। লোকে মুখে বলে সাধুতা ও পবিত্রতার কথা, কিন্তু যেন এই দুটি বস্তু অতি ভীষণ ভয়ঙ্কর। সাধুতা পবিত্রতা শুনতে খুব ভালো, কিন্তু এদের আবির্ভাব বিষয়ী লোকের পক্ষে কষ্টকর। কামনা কলুষিত আধারে ভগবানের জ্যোতি অবতরণ করবে কিভাবে? এজন্য আধার শুদ্ধির প্রয়োজন। যাকে ভগবান কৃপা করেন শুদ্ধ আধার করে নিতে, তার সব কিছু ভোগ কামনার জিনিস ধ্বংস করে তাকে নিঃস্ব রিক্ত করে দেন। ভগবানের কৃপা সেখানে বজ্রের মতো কঠোর, নির্মম, ভয়ঙ্কর। সর্বনাশের মূর্তি ধরে তা আসে জীবনে, ধ্বংসের মূর্তিতে নামে। সেরকম কৃপার বেগ সামলাতে পারে কজন? কবির সেই গানটি, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহার তরে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি। সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একি, ঘর ভরা মোর শূন্যতারই বুকের ওপরে। এই শূন্যতা আমরা ধারণ করতে পারি না। এই কথাটাই আমরা এখানে যেভাবে শুনলাম, তারই কাব্যিক রূপ হচ্ছে এই দেবযানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন। তো এবারে আমরা ওই মধুর ভাবের কথায় আসছিলাম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। সেই প্রসঙ্গেও খুব সুন্দর একটা কথা আছে, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলছেন, ভক্ত ও ভগবান, সৃষ্ট ও স্রষ্টা, উভয়ে প্রেম সূত্রে বাঁধা। ভক্ত ছাড়া ভগবান অনন্ত শয়নে ঘুমিয়ে থাকেন, কারণ কেউ তো তাকে ডাকে না। ভক্তেরাই ডেকে ভগবানের ঘুম ভাঙায়। আবার ভগবান ছাড়া ভক্ত মায়ার বন্ধনে বদ্ধ হয়ে কষ্ট পায়, সংসারের জ্বালায় জ্বলে পুড়ে হা হুতাশ করে। তখন সে ভগবানকে ডাকতে শুরু করে শান্তি ও আনন্দের জন্য। তিনি ভক্তের ডাক শুনে সাড়া দেন, এমনকি মর্তে এসে তাদের সঙ্গী হন। এটাই ভক্ত ভগবানের লীলা মাধুর্য। দেবযানে এই হচ্ছে, যিনি এই যে কোনো একটি রসকে, পঞ্চরসের একটিকে আশ্রয় করে সাধনা করেন, তিনি আবার এই ভাবের কথাটি বলছেন। তো এবার আবার আমাদের মূল প্রসঙ্গে চলে আসি। ভিন্ন ভিন্ন যুগে ঈশ্বরের নানা ভাবময় চিৎ ঘন মূর্তি ধারণ, এমনকি স্থূল মনুষ্য বিগ্রহে পর্যন্ত অবতীর্ণ হয়ে সাধকের অভীষ্ট পূর্ণকরণের কথা শাস্ত্র পাঠে অবগত হওয়া যায়। শুভ সন্ধ্যা মধুরিমাদি। সংসারে জন্মগ্রহণ করে মানব অন্য সকল মানবের সঙ্গে যে সকল ভাব নিয়ে নিত্য সম্বন্ধ থাকে, শান্ত, দাস্য ইত্যাদি পঞ্চভাব, সেই পার্থিব ভাবসমূহেরই সূক্ষ্ম ও শুদ্ধ প্রতিকৃতি স্বরূপ। এই কারণেই ঠাকুর বলতেন যে তুমি যদি তোমার ভাইপোকে ভালোবাসো, তাকেই তুমি গোপাল রূপে দেখো। এমনকি তুমি যদি তোমার ছাগল ছানাটিকেও ভালোবাসো, তাকেও সেবা করতে করতে তুমি ঈশ্বরীয় পথে এগিয়ে যাবে। দেখা যায় সংসারে আমরা পিতা, মাতা,
স্বামী স্ত্রী, সখা সখী, প্রভু ভৃত্য, পুত্র কন্যা, রাজা প্রজা, গুরু শিষ্য প্রভৃতির সঙ্গে এক একটা বিশেষ সম্বন্ধ উপলব্ধি করে থাকি এবং শত্রু না হলে ইতর সকলের সঙ্গে শ্রদ্ধা সংযুক্ত শান্ত ব্যবহার করা কর্তব্য বলে জ্ঞান করি। ভক্তাচার্যগণ ওই সম্বন্ধ সকলকেই শান্ত ইত্যাদি পঞ্চ শ্রেণীতে বিভক্ত করেছেন এবং অধিকারী ভেদে ওদের অন্যতম মুখ্য রূপে অবলম্বন করে ঈশ্বরে আরোপ করতে উপদেশ দিয়েছেন। কারণ এই পঞ্চভাবের সঙ্গে জীব নিত্য পরিচিত, তাই সেই অবলম্বনে ঈশ্বরকে প্রত্যক্ষ করতে অগ্রসর হওয়া তার পক্ষে সুগম হয়। শুধু তাই নয়, প্রবৃত্তিমূলক ওই সকল সম্বন্ধ আশ্রিত ভাবের প্রেরণায় রাগ দেশ ইত্যাদি যে সকল বৃত্তি তার মনে উদিত হয়ে থাকে, তাকে শুধু মনে উদিত হয় না, মনে উদিত হয়ে থাকে এবং তাকে সংসারে এর আগে নানা কুকর্মে রত করাচ্ছিল। ঈশ্বর অর্পিত সম্বন্ধ আশ্রয়ে সেই সকল বৃত্তি তার মনে উত্থিত হলেও ওদের প্রবল বেগ তাকে ঈশ্বর দর্শন রূপ লক্ষ্যাভিমুখেই অগ্রসর করিয়ে দেবে। এটা আমরা আমাদের ভারতবর্ষের সংস্কারে আমরা সহজে বুঝি। যেমন সন্তানের প্রতি তীব্র আকর্ষণ, সেইটি যখন গোপাল ভাবে আমরা সেবা করছি, কি সুন্দর কথা। এটা কোথায় পড়েছিলাম এখন মনে পড়ছে না। সম্ভবত কোনো মাতাজির লেখায় পড়েছিলাম যে মেয়েদের মধ্যে সন্তানের কামনা এটা খুব স্বাভাবিক, এটা তার মানে প্রাকৃতিক চাহিদা, প্রকৃতিগত তার মনের চাহিদা। সে এমনকি আমরা দেখতে পাই শ্রী শ্রী মা পর্যন্ত যখন এই নরলীলায় অবতীর্ণ হয়েছেন, তিনিও কিন্তু ঠিক একইভাবে সন্তান কামনা করেছেন। তো সুতরাং আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে এটা তো অত্যন্ত সাধারণ ঘটনা। কিন্তু এই ঘটনা, এই যে কথাটা শুনলাম ঠিক এই মুহূর্তে, যে ভাবগুলি, এই ভাবগুলির সঙ্গে আমরা পরিচিত, শান্ত দাস্য ইত্যাদি, সেই ভাবগুলি আমাদের এতদিন পার্থিব দিকে ঠেলছিল, সেটাই কিভাবে ঈশ্বরীয় পথে নিয়ে যায়। কোনো এক মাতাজির লেখায় পড়ছি যে এরকম অনেকেই সন্তানহীনা মায়েরা গিয়ে মায়েদের কাছে, মানে মাতাজিদের কাছে কান্নাকাটি করতো, বলতো, এমনকি অনেকে অ্যাডাপ্ট করবার কথাও বলতো। কিন্তু মাতাজিরা তাদের সেই সমস্ত যাদের আর কি দেহজাত সন্তান নেই, তাদেরকে কি বলতেন যে তোমরা একটি দেহজাত সন্তানের জন্য ব্যাকুল হচ্ছ কেন? গোপাল তাকে ভালোবাসো, সে তোমার সঙ্গে জন্ম জন্মান্তর থাকবে। এবারে আবার একটা সমস্যা, যে গোপাল ভাব, এই বাৎসল্য ভাব আমি যদি অ্যাডাপ্ট করি বা আমার দেহজাত সন্তান হয়, তখন এই বাৎসল্য ভাবটি সীমাবদ্ধ হয়ে যায়। শুধু তার ভেতরেই আমি গোপালকে দেখছি, আর আরেকটি বাচ্চার প্রতি আমার সেই ভালোবাসা ব্যাকুলতা প্রকাশিত হচ্ছে না। এই ভাবটাও আমরা জানি, এটা আমাদের হয়, এর সঙ্গে আমরা পরিচিত। এটা হয় না বলেই তো শ্রী শ্রী মায়ের দেহজাত সন্তান থাকার প্রয়োজন পড়ল না। এটা তিনি নরলীলায় আমাদের দেখিয়ে দিচ্ছেন। তার অবতারত্বের কথায় আমরা না এসেও আমরা যদি এইভাবেও বিচার করে দেখতে চাই, তাহলে দেখতে পাই যে এইখানেও তিনি গণ্ডি ভাঙা মা, সকলের প্রতি তার এই বাৎসল্য প্রেমের অভাবনীয় প্রকাশ। ঠিক মাতাজিরাও সেই কথা বলছেন যে তুমি গোপালের সেবা করো, আর সেই গোপাল ভাবে তুমি সমস্ত
শিশুর প্রতি তোমার ভালোবাসাকে ছড়িয়ে দাও। সেখানেও কিন্তু দেহজাত হলো না বলে বিশেষ কাউকে অ্যাডপ্ট করার কথাও তারা বললেন না। এইভাবেই এখানে স্বামী শারদানন্দজি মহারাজের কথাটি আমরা বুঝতে পারি যে বৃত্তিগুলি ওই ভাবকে আশ্রয় করে আমাদের মনে উদিত হতো এবং সংসারে নানা কুকর্মে রত করাচ্ছিল, এবার ঈশ্বরে অর্পিত সম্বন্ধ আশ্রয়ে সেই সকল বৃত্তি তার মনে উত্থিত হলেও ওদের প্রবল বেগ তাকে ঈশ্বর দর্শন রূপ লক্ষ্যাভিমুখেই অগ্রসর করিয়ে দেবে। যেমন পরম পূজনীয় নিশীথ মহারাজজি, তার একটি খুব সুন্দর গল্প আছে। তিনি একটি ছোট গল্প, অনুগল্প বলা যায়, ছোট গল্পের থেকেও ছোট, সেখানে তিনি বলছেন এক জায়গায়, এই যে ঘটনা একটুখানি বার করে নিই। সেখানে মহারাজজি খুব সুন্দরভাবে এই ভাবটি তুলে ধরেছেন। সবসময় গল্পগুলো খুঁজেও পাই না, কিন্তু যদি মনে না পড়ে, আমার যতটুকু মনে আছে আমি সেইভাবেই বলছি। সেটি গল্পটা হচ্ছে এইরকম, খুঁজে আর এখন এই মুহূর্তে পেলামও না, আর সময় নিয়েও লাভ নেই। সেখানে বলা হচ্ছে সেই প্রৌঢ়া রোজ ঘর বন্ধ করে, কারণ তার বাড়ির আশপাশে কিছু ছোট বাচ্চা খেলে বেড়াতো, তারা এসে বারবার বিরক্ত করতো জানলা দিয়ে হাত বাড়িয়ে, যে ও দিদিমা আমাদের একটু দাও, আমাদের একটু প্রসাদ দাও। তাতে উনি খুব বিরক্ত হতেন, আর উনি ঘরের দরজা জানলা বন্ধ করে ওনার গোপালের সেবা করতেন। এইভাবে কিন্তু তিনি মনে আনন্দ পাওয়া তো দূরের কথা, ক্রমশ তিনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন সমস্ত জগৎ থেকে। তারপর হঠাৎ একদিন তার কি মনে হলো, তিনি সব খুলে দিলেন দরজা জানলা, এবং সেই বাচ্চাগুলিকে তাদের আসবার অনুমতি দিলেন। তখন তারা কলরব করে সেই প্রৌঢ়া ভদ্রমহিলাকে ঘিরে দাঁড়ালো, আর তাদের হাতে গোপালের থালা থেকে সবার হাতে মিষ্টি ফল তুলে দিলেন। মূল ঘটনাটা এইরকম ছিল। তাতে কি হলো, তাতে সেই আনন্দে গোপালও যেন সেদিন হেসে উঠল, আর সেই প্রৌঢ়ারও যে মনের একটা কঠিন ভাব ছিল, সেই কঠিন ভাবটি প্রেমে গলে গেল। এইটাই হচ্ছে কথা, যে আমরা যে ভাবটি এখানে, যে ভাবগুলির সঙ্গে আমরা কিন্তু পরিচিত, আমরা বাৎসল্য, শান্ত, দাস্য, সখ্য, মধুর, এই ভাবগুলির সঙ্গে পরিচিত হওয়া সত্ত্বেও এর ভিতরে ওই রিপুগুলি আবার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, এবং রিপুগুলি জড়িয়ে থাকে বলেই সেই ভাবগুলি পূর্ণ বিকাশ ঘটে না, তার পূর্ণ বিকশিত রূপ হয় না। যেমন ব্যাপারটা হয়, একটা ফুলকে যদি কুঁড়ি অবস্থায় তাকে পোকাতে দংশন করে, তাহলে সেই ফুলটা হয়তো ফুটলো, কিন্তু কুঁকড়ে কোনো পাপড়ি আধ খাওয়া, কোনো পাপড়ি দোমড়ানো, কোনো পাপড়ি হলুদ হয়ে গেছে, তাহলে ফুলের সেই রূপটি হলো না। ঠিক সেই রকম এখানেও স্বামী শারদানন্দজি মহারাজ, শুভ সন্ধ্যা, মহারাজ এই কথাটি ব্যাখ্যা করছেন, যে আমাদের মনেও কিন্তু এই বৃত্তিগুলি এতদিন উত্থিত হয়ে প্রবল বেগে হয়তো নিম্ন দিকে নিয়ে যেত, এখন সেইটি ঈশ্বর দর্শন লক্ষ্যাভিমুখে অগ্রসর করিয়ে দেবে। যেমন সকল দুঃখের কারণ স্বরূপ হৃদরোগ কামনা, তাকে ঈশ্বর দর্শন কামনায় নিযুক্ত রাখবে।
ওই দর্শন পথের প্রতিকূল বস্তু ও ব্যক্তি সকলের উপরই তার ক্রোধ প্রযুক্ত হবে। সাধ্য বস্তু ঈশ্বরের অপূর্ব প্রেম সৌন্দর্যের সম্ভোগ লাভেই সে উন্মত্ত ও মোহিত হবে এবং ঈশ্বরের পূর্ণ দর্শন লাভে কৃতার্থ ব্যক্তি সকলের অপূর্ব ধর্মশ্রী দেখে সেইটি লাভের জন্য সে ব্যাকুল হয়ে উঠবে। অর্থাৎ ঠাকুর বলছেন যেমন মোড় ফিরিয়ে দেওয়া, শান্ত দাস্য ইত্যাদি এই পাঁচটি ভাব এইভাবে ঈশ্বরে প্রয়োগ করতে জীব এক সময়ে বা একজনের নিকট শিক্ষা করেনি। যুগে যুগে নানা মহাপুরুষ সংসারে জন্মগ্রহণ করে ওই সকল ভাবের এক দুই বা ততোধিক অবলম্বনে ঈশ্বর লাভের জন্য নিযুক্ত হয়ে তাকে প্রেমে আপনার করে নিয়ে তাকে ঐরূপ করতে শিক্ষা দিয়েছেন। ওই সকল আচার্যের অলৌকিক জীবন আলোচনায় একথার স্পষ্ট প্রতীতি হয় যে একমাত্র প্রেমই ভাব সাধনার মূলে অবস্থিত এবং ঈশ্বরের উচ্চাবচ কোনো প্রকার সাকার ব্যক্তিত্বের উপরই ওই প্রেম সর্বদা প্রযুক্ত হচ্ছে। কারণ দেখা যায় অদ্বৈত ভাবের উপলব্ধি মানব যতদিন না করতে পারে ততদিন পর্যন্ত সে ঈশ্বরের কোনো না কোনো প্রকার সসীম সাকার ব্যক্তিত্বেরই কল্পনা ও উপলব্ধি করতে সক্ষম হয়। যেমন এই নিরাকার সাধনার ক্ষেত্রে ঠাকুর ব্রাহ্মদের ক্ষেত্রে এই কথাটি, সেলফিশ জায়ান্টের গল্প তো বোধহয় আমাদের মাধ্যমিকের সিলেবাসেই ছিল। আচ্ছা, তারপরে এই যে ব্রাহ্মদের কথায় ঠাকুর বলতেন যে তাদের এই নিরাকার সাধনা কিছুটা গিয়ে দিশা হারিয়ে ফেলে। সেই জায়গায় আমরা যদি সাকার বস্তু, আমরা যদি এই সকলের ভিতর এক মহা চৈতন্য রয়েছে, এটা বোঝা যতটা সহজ, উপলব্ধি করা তার থেকে অনেক সহজ হচ্ছে। আমাদের গুরুদেব বলছেন তোমার আশেপাশে তুমি যা দেখছো সে সবই কিন্তু শ্রী রামকৃষ্ণের এক একটি রূপ। তা তখন আমাদের মনে খুব সহজেই এই ভাবটি যেন প্রকাশিত হচ্ছে যে ঠাকুর তুমি সর্বভাবে সবকিছুর মধ্যে আছো। এইটি আরেকভাবেও আমরা বুঝতে পারি। এর আগেও একদিন বলছিলাম যে আমরা যদি কালী রূপটি চিন্তা করি, কোন রূপটি ভাববো, কালীর কোন মুখটা আমার মনে আসবে। সেই জায়গায় আমরা যদি সর্বদেব দেবী স্বরূপিণী শ্রী শ্রী মাকে ভাবি, জগন্নাথের দিকে তাকিয়ে, জগন্নাথ পুরীতে একরকম রূপে, মাহেশে একরকম রূপে, তাহলে কোন রূপে ভাববো? তার থেকে শ্রী রামকৃষ্ণকে যদি আমরা ভাবি তাহলে তার ভিতরে সর্বদেব দেবী রয়েছেন। তাকে ভাবলে সবাইকে ভাবা হয়, তখন ভাবনাটা, চিন্তাটা আমাদের একমুখী হয় এবং ধ্যান জমতেও সাহায্য করে। তাড়াতাড়ি ধ্যানে আমাদের মনটি নিবিষ্ট হয়। প্রেমের স্বভাব পর্যালোচনা করে একথা স্পষ্ট বোঝা যায় যে উহা প্রেমিক দ্বয়ের ভিতরে ঐশ্বর্য জ্ঞানমূলক ভেদ উপলব্ধি ক্রমশ তিরোহিত করে দেয়। অর্থাৎ প্রেম মানুষকে কে ছোট, কে বড়, কে পণ্ডিত, কে মূর্খ, কে ধনবান, কার ধন কম আছে, এইসব নিয়ে কিন্তু ভাবায় না। তারা জানে যে একে আমি ভালোবাসি, তার কাছে ভালোবাসাটাই শেষ কথা, রূপটাও তখন কোনো ম্যাটার হয় না। ভাব সাধনায় নিযুক্ত সাধকের মন থেকেও ক্রমে ঈশ্বরের অসীম ঐশ্বর্য জ্ঞান তিরোহিত করে তাকে তার
ভাবানুরূপ প্রেমাস্পদ মাত্র বলে গণনা করতে নিযুক্ত করে। তখন সে ঈশ্বরকে সর্বশক্তিমান, তার অসীম ঐশ্বর্যের কথা ভুলিয়ে দিয়ে মনে হয় সে বুঝি আমার কোলের গোপাল, আমি তাকে না দেখলে সে কাকে দেখবে, আমি যদি তাকে না দেখি তাহলে সে কি করে খাবে, তার খাওয়া হবে না, সে আমার মুখের দিকে চেয়ে আছে, এই ভাবটি আমার মনে জাগবে। সাধককে ঈশ্বরের ঐশ্বর্য জ্ঞান ভুলিয়ে কেবলমাত্র তার প্রেম ও মাধুর্যের উপলব্ধি করাতে পূর্বোক্ত ভাব পাঁচটির মধ্যে যেটি যতদূর সক্ষম সেটি ততদূর উচ্চ ভাব বলে ওই পথে পরিগণিত হয়। শান্ত ইত্যাদি পাঁচটি ভাবের উচ্চাবচ তারতম্য নির্ণয় করে মধুর ভাবকে সর্বোচ্চ পদবী প্রদান করে ভক্তাচার্যগণ ওইরূপই করেছেন। নয়তো ওদের প্রত্যেকটি যে সাধককে ঈশ্বর লাভ করাতে সক্ষম একথা তারা সকলেই এক বাক্যে স্বীকার করেন। মধুর ভাবের সারতত্ত্ব নিয়ে মহারাজজির আরো বিস্তারিত আলোচনা আছে, আজকে আমরা এইখানে শেষ করছি। এবং এইখানে শেষ করছি। আর এই যে ভাব তন্ময়তা, এরপর মহারাজজি ভাব তন্ময়তার কথা বলছেন, যে এই ভাবটি কিন্তু কল্পনা নয়। ঠাকুর স্বয়ং বলেছিলেন যে তোর এই রাধা দামোদর লাল, তাকে বুকে করে বলেছিলেন গৌরী মাকে যে গৌরী, তোর এই পাথর সিদ্ধ পাথর, একে কথা কওয়ালে কথা কইবে। তার মানে কি, এই ভাবের স্পন্দনে সেটিও স্পন্দিত হবে। আরো বিস্তারিত আমরা আবার আগামী সপ্তাহে শুনবো। আর আপাতত বিদায়, আবার দেখা হচ্ছে 9টার সময়। তাহলে সকলে সঙ্গে থাকবেন। 9টায় আমার প্রোফাইল এবং মিলন তীর্থ গ্রুপ থেকে আমরা একসঙ্গে শুরু করছি। জয় রামকৃষ্ণ।